আবৃত করেছে। আর দূর দূরান্ত থেকে ছুটে আসছি আমরা রেকেডিয়ান, যাদের স্পন্দন, যাদের আবেগ, যাদের অনুভূতিতে হৃৎপিণ্ডের পাথরে বন্দি আজকে রেকি। আজকে এখানে দাঁড়িয়ে কোনো কিছু বলার আসলে সাহস পাচ্ছি না, যদিও বেসিক্যালি আমি একজন বক্তা, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে থাকি, বাট আমার সামনে যেসব মেন্টররা আছেন, সেন্সর মেন্টর, আজকে তাদের সান্নিধ্যে যদি আরো কিছু সময় আমরা কাটাতে পারতাম, তাহলে হয়তো আজকে একটা বাংলাদেশের একটা কোম্পানির নেতৃত্ব আমি দিচ্ছি, আমি ইরফান গ্রুপের জেনারেল ম্যানেজার হিসেবে আছি। সো হয়তো আরো দূর এগিয়ে যেতে পারতাম, হয়তো আমরা সেই সুযোগ পাইনি। আমার সামনে যারা আছেন সবাই কাছ থেকে দোয়া চাচ্ছি যে আপনাদের সংস্পর্শ থেকে আমরা যতটুকু পেয়েছি সারা বাংলাদেশে, এই যে আমাদের একটা বন্ধন গত বছর আমরা করেছি বেলনা রিসোর্টে, সাইফুর রহমান স্যার, আমাদের সবাই, খাজা নাজমুদ্দিন ভাই, খাজা ভাই, মজরুল ভাই, সব মিলিয়ে আমরা মানে ঢাকাতে যারা ছিলাম সবাই এটা নিয়ে শীতের মধ্যে আমার মনে আছে 2-3টা প্রি মিটিং করেছিলাম আমরা, বাট ওটাকেও সাকসেসফুলি আমরা সবাই গেছিল ওখানে। ঠিক এই প্রোগ্রামটা চলমান থাকবে এটা আমি আজকে বিশ্বাস করি, কারণ এখানে আমাদের একটা প্রাণের কেন জানি একটা বন্ধ চলে আসছে, শুধু ঢাকা থেকে চলে আসছি মানে শুধু রেকিডের এই মানুষদেরকে দেখার জন্য। সেই সময় প্রেক্ষাপট ছিল এত হার্ডলি যে রেকিডে যে সময় কয়েলটার পতন হচ্ছিল, হ্যাঁ আমরা সে সময় সাবানটা রাইজিং, আমি নোয়াখালী টিভিতে দেখতাম কি যে কষ্টকর জীবন ছিল, বাট তার মাঝে অনেক আনন্দ ছিল, ভালোবাসার বন্ধন ছিল। আজকে যার কারণে হয়তো আমরা এখানে, এবং আমার এইটুকু বিশ্বাস যে রেকিডের একজন লোক, আমি অনেক জায়গায় ইন্টারভিউতে অ্যাটেন্ড করি মাঝে মাঝে নিজেকে টেস্ট করার জন্য, একজন রেকিডিয়ান যখন ইন্টারভিউতে পড়ে থাকে মেন্টালি সাপোর্ট করে ফেলে। হি ইজ এক্স রেকিডিয়ান, রেকিডের বিন্দু মাত্র টাচ যার জীবনে আসছে, আমার মনে হয় একজনও ব্যর্থ হয়নি এই বাংলাদেশের মাটিতে। আমি বিশ্বাস করি আমরা তো অনেক ছোট এখন, জাস্ট জীবন নিয়ে হালকা নাড়াচাড়া করছি, যদিও 26 বছর আমার জব দেয় না, 26 বছর হয়ে গেছে, এবং বাংলাদেশের বাইরেও আমি জব করে আসছি, পিএসএতে একটা কোম্পানির ডিরেক্টর হিসেবে ছিলাম। সব মিলিয়ে আমি বলবো যে পুরোটাই আজকে রেকিডের প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আজকে রেকিড আমাদেরকে কষ্টের মাঝে ভালোবাসার পুরোটা দিয়েই আজকে আমাদেরকে এই জায়গায় দাঁড়ানো করে এসেছে। সর্বশেষ বনলতা সেনের জীবনানন্দ দাশ আবৃত্তি করেই আমার বক্তব্য শেষ করব। বনলতা সেন, জীবনানন্দ দাশ, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে যেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফে, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর, হাল বেগেছে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের ভেতর, যে দেখি দারুচিনি দ্বীপের ভেতর, এমনি দেখেছি তার অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছেলে রেখে দিয়া, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। যখন লক্ষ্মীপুর সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পড়তাম 1993 সালে, সেই মেয়েটি আমাকে একটু প্রতারণা করার চেষ্টা করেছিল। তখন আমি লিখেছিলাম, ভ্রান্ত ধারণা তোমার, তুমি মনে করেছো আমাকে হারিয়ে দিলে সারা পৃথিবী যখন সুপ্তির কোলে ঢলে পড়বে তখনও একাকী কাটাবো আমি বিনিদ্র রাত্রি। তুমি মনে করেছো আমাকে হারিয়ে দিলে হেরোইন আর ড্রাগের নেশা আসক্ত হয়ে দিলে দিলে আমি নিঃশেষ হয়ে যাব। তুমি মনে করেছো আমাকে তাড়িয়ে দিলে একতারাখানা কানে দুলিয়ে ঘুরবো আমি দেশ হতে দেশান্তরে।
কিন্তু না, কিছুই করিনি। নতুন উদ্দীপনায় সারা পৃথিবী ঘুরে চলছি, নতুন প্রয়াসের টানে এখনো আছি বাংলার মাটিতে বিফল যোদ্ধা হিসেবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট।